জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ৬। রাজদরবারের পার্টিতে রূপালীর যেতে ভীষণ মন চাইছিল, কিন্তু সৎমা বোনের ভয়ে সে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এদিকে সোনালি রাজদরবারে যাওয়ার জন্য প্রতিদিনই বিউটি পার্লার যেত আর নতুন নতুন পোশাক শপিং করে নিয়ে এসে সেগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন নতুন সাজে দেখতে থাকতো, যে কোন সাজে তাকে সব থেকে বেশি সুন্দরী দেখায়। আর সে বলতে থাকতো, আমি এই রাজ্যে সব থেকে বেশি সুন্দরী, আর তাই আমি আশা করি রাজকুমার আমাকেই পছন্দ করবে আর আমাকেই বিয়ে করবে। অবশেষে সেই দিন চলে আসলো, আর খুব সকালে ঘুম থেকে উঠে সোনালি চিৎকার করে রূপালীকে ডাকতে লাগলো। আর সোনালির চিৎকারের আওয়াজে রূপালীর ঘুম ভাঙলো। রূপালী চোখ মুছতে মুছতে দৌড়ে সোনালির কাছে আসলো। তখন সোনালি রূপালীকে বলল, রূপালী, কখন থেকে ডাকছি তোমাকে, তাড়াতাড়ি আমার স্যান্ডেল ঠিক করো আর সব নতুন নতুন ড্রেস আমার হাতে এনে দাও। আমি এখন সুন্দর করে সাজগোজ করব আর তুমি আমাকে হেল্প করবে। আমি চাই না রাজসভায় যাওয়ার জন্য আমার মধ্যে কোনো কিছুরই কমতি থাকুক, বুঝতে পারছো? আর আমি জানি রাজকুমার আমাকেই পছন্দ করবে। সেই সকাল থেকে রেডি হতে হতে সোনালি ফাইনালি রেডি হয়ে গেল রাজসভায় যাওয়ার জন্য। আর সোনালির মা তাকে দেখে বলতে লাগলো, আরে বাহ, আমার মেয়ে সোনালিকে দেখতে তো একেবারে আকাশের পরীর মতো লাগছে। হে খোদা, আপনি আমার মেয়ে সোনালিকে খারাপ মানুষদের নজর থেকে বাঁচিয়ে রাখুন। আমার সোনা মেয়ে। সৎ মা ও বোনের এইসব কথা শুনে তখন রূপালী ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি কি রাজসভায় যেতে পারি? ঘোষণাকারী তো ওই দিন বিবাহ উপযুক্ত সব মেয়েদেরকেই যেতে বলেছিল। তাহলে কি মা আমিও যাব? রূপালীর কথা শুনে তখন তার সৎ মা ও বোন জোরে জোরে হাসতে লাগলো। সৎ মা বোনের এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে রূপালী কি রাজ দরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনের মোড়টা কি ঘোরাতে পারবে আনন্দ আর খুশির দিকে? এসব থাকছে পরের পর্বে। জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ৭। রূপালীর রাজ দরবারের বাড়িতে যাওয়ার কথা শুনে রূপালীর সৎ মা আর বোন জোরে জোরে হাসতে লাগলো। এরপর সোনালি রূপালীকে বলল, তোর নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস কখনো? তোর চেহারা কি বিচ্ছিরি। তুই ফর্সা হতে পারিস, তাই বলে কি তোকে রাজকুমার পছন্দ করবে? রাজকুমার তার জন্য রাজকুমারী চাই, কোনো চাকরানী নয়, বুঝতে পারলি? সোনালির কথার সাথে কথা মিলিয়ে তখন তার মাও বলে, আরে মামুনি, তুমি চাকরানীর সাথে কথা বলে এত সময় নষ্ট করছো কেন? দেরি হয়ে যাবে তো। আর এই চাকরানী, শোন, আমরা না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। এই বাড়ির সব কাজগুলো সুন্দর করে করে রাখবি। তখন পাশ থেকে সোনালিও বলে ওঠে, হ্যাঁ, আমরা আসার আগে তুই বাসাটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবি আর সব কাজ শেষ করে রাখবি। এ কথা বলে দুষ্টু মামি সেখান থেকে রাজসভার পার্টিতে চলে যায়। আর এদিকে রূপালী তখন অপমানিত হয়ে মনের কষ্টে কান্না করতে লাগে আর বলতে লাগে,
হে খোদা, আজকে সব মেয়েরাই রাজসভার পার্টিতে যাচ্ছে, আর আমি কি অভাগী, যেতেই পারলাম না। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন, তাহলে আজকে আমি নিশ্চয়ই রাজসভায় যেতে পারতাম। রূপবালী তার বাবা মাকে স্মরণ করে খুবই কাঁদছিল। ঠিক সে সময় সেখানে হঠাৎ করে আলো প্রকট হলো, আর আলো প্রকট হওয়ায় সোনালি তার চোখ বন্ধ করলো। ঠিক তখনই সেখানে আলোর মধ্য থেকে খুব সুন্দর একটা পরী বেরিয়ে আসলো। সেই পরী তখন রূপালীকে বলল, আরে রূপালী, তুমি এখানে এত কান্না করছো কেন? তোমাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। তুমি কি চাইছো বলো? তুমি কি ওই রাজসভায় যেতে চাইছো? ঠিক আছে, তাহলে সেটাই হবে। তুমি ওই রাজসভায় যাবে, আর রাজকুমার তখন তোমাকেই পছন্দ করে বিয়ে করবে। হঠাৎ করে চোখ খুলে পরীকে দেখে আর পরীর এইসব কথা শুনে রূপালী তো অবাক হয়ে যায়। আর তখন সে বলে, এ কি পরী, আপনি এখানে কি করে আসলেন? আর এটা কিভাবেই বা সম্ভব? আমি রাজসভায় কিভাবে যাব? আর তাছাড়া আমার তো কোনো ভালো জামা কাপড় আর কোনো ভালো জুতাও নেই। আমি কিভাবেই বা রাজকুমারের মনের মতো হব? পরী কি সত্যিই রূপালীকে রাজসভায় নিয়ে যাবে? আর সত্যিই কি রূপালী রাজকুমারের পছন্দ করা মেয়েটি হবে? আর রূপালীর জীবন কি সত্যিই তাহলে খুশি আর আনন্দে ভরে উঠবে? সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।